Assalamu alaikum everyone. Welcome back to my channel. আজ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট রয়েছি অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে তরমুজের ললি আইসক্রিম। এই সিজনটাতে বাজারে প্রচুর তরমুজ কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে বাসায় তরমুজের এই ললি আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন। বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে। দেখতে যেরকম কালারফুল, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো চলুন দেখি স্টার্ট। এখানে তরমুজগুলো পিস করে নিয়েছি। একটা স্ট্রেনারের সাহায্যে রসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে স্ট্রেনারের সাহায্যে রসটা বের করে নিতে পারেন। আবার চাইলে কিন্তু ব্লেন্ডারে মিক্সিং জারেও করে নিতে পারেন। এই যে এভাবে আইস কিউব করে কেটে নেবেন। আর যদি আপনাদের কাছে দুটোর কোনোটাই না থাকে তাহলে কিন্তু হ্যান্ড গ্রেটারের সাহায্যেও এটা করে নিতে পারেন। আমরা যেভাবে আলুটা কুচাই ওভাবে কিন্তু করলে এটা থেকে জুসটা বেরিয়ে যাবে। ব্লেন্ডারে মিক্সিং জারে ঢেলে দিয়েছি, ঢেকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, জুসটা ছেঁকে নিচ্ছি। রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি অন করবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন তরমুজের জুসটুকু আমি বের করে নিয়েছি। এখানে প্রায় 4 কাপ জুস হয়েছে। নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। আমি 1 স্পুন চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দেব। এতে করে জাল করে নেওয়ার সময় এর ঘনত্বটা কিন্তু বেড়ে যাবে। গুলে নেওয়ার পরে অ্যাড করে দিয়েছি আইস পাউডার। আইস পাউডারটা কিন্তু দিলে আইসক্রিমটা সফট হয়। আমি অল্প পরিমাণে দিয়ে দিব, জাস্ট একটু স্মেলের জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। যেহেতু ললি আইসক্রিম না দিলেও চলবে, আমার কাছে স্মেলটা ভালো লাগে, বাট তার জন্যই অ্যাড করে দিলাম। গ্যাসে একটা প্যান বসিয়ে জুসটা ঢেলে নিলাম। দিয়ে দিলাম 3 কাপের মতো চিনি। যেহেতু এটা বাচ্চারা খাবে, একটু মিষ্টির প্রয়োজন, তাই অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। কিছুক্ষণ ফুটে নেওয়ার পরে একটু একটু করে ঢেলে দিলাম কর্নফ্লাওয়ার, আইস পাউডার। দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে জাল করে নেওয়ার পাশাপাশি কিন্তু ঘনত্বটা বেড়ে গিয়েছে। এখানে একটা আইস বক্স নিয়েছি। আইস বক্সটার ভিতরে একটু একটু করে ঢেলে দিয়েছি। ঢেলে নেওয়ার পরে আমার কাছে কাপ আইসক্রিমের 2টো বক্স ছিল, ওর ভিতরে বাকিটুকু ঢেলে দিয়েছি। ঢেকে নিয়ে আমি প্রায় 12 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে এটা পুরোপুরিভাবে জমে যাবে। একটা কাঁচি দিয়ে দিলাম আইসক্রিমটা তোলার জন্য। একদমই রেডি আমার তরমুজের ললি আইসক্রিম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।